জান্নাতের টিকিট যারা দেওয়ার জন্য একটা ভোট দিলে জান্নাতে যাওয়া যায় এত সহজ পদ্ধতি দিতে পারেন, তো বাজেট বাস্তবায়নের জন্য কেন উদ্যোগ গ্রহণ করতে পারবেন না? বলে স্যার আমি 7 দিন আগে বলছিলাম যে আপনার রাজ্যের মধ্যে রোগীর চেয়ে ডাক্তার বেশি। আমি যদি বলি বাজেট এটা একটা সিলেবাস, পরীক্ষায় যেমন সিলেবাস ভালো হলে, প্রশ্ন ভালো হলে, উত্তর ভালো হলে রেজাল্ট ভালো হয়, পড়াশোনা না করে সিলেবাস নিয়ে দোষার কোনো প্রয়োজন নাই। সিলেবাস তো দিল, আমি যদি পড়াশোনা না করি রেজাল্ট খারাপ হবে, এই জন্য সিলেবাস যিনি দিয়েছেন তার দোষ নাই। অর্থমন্ত্রী বাজেট দিয়েছেন একটা অর্থনৈতিক সম্বলিত একটা সিলেবাস। এই সিলেবাসকে যৌথভাবে কার্যকরী করার জন্য বিরোধী দল এবং ট্রেজারি দল এবং জনগণের যৌথ প্রযোজনার মাধ্যমে আন্তরিকভাবে কাজ করতে হবে, তখনই বাজেট হবে। আরেকটি কথা বলি, কেউ রাগ করবেন না, আপনারা বাজেট নিয়ে শঙ্কিত এত প্রকাশ করছেন, লুট হবে, বাস্তবায়ন হবে কিনা, এত শঙ্কা আপনারা প্রকাশ করার কোন প্রয়োজন নাই। কারণ কঠিন জিনিস জান্নাতের টিকিট যারা দেওয়ার জন্য একটা ভোট দিলে জান্নাতে যাওয়া যায় এত সহজ পদ্ধতি দিতে পারেন, তো বাজেট বাস্তবায়নের জন্য কেন উদ্যোগ গ্রহণ করতে পারবেন না? জান্নাতে যাওয়ার জন্য একটা ভোট দিলে যদি জান্নাতে যাওয়া যায়, এত কঠিন জিনিস যদি সহজ করতে পারেন, তো বাজেটটাকে সহজ করে বাস্তবায়নের জন্য একটা বুদ্ধি দেন না, উপদেশ দেন না, অসুবিধা নাই তো। আপনারা ছায়া বাজেট দিয়েছেন, খুব ধন্যবাদ। ছায়া হয়ে কাছেও থাকেন, কথা বলো না বলো ওগো বন্ধু, ছায়া হয়ে তবু পাশে রইব। এখন কথা না বললেও যদি কেউ ছায়া হয়ে থাকতে চায়, আন্তরিক হয়, আমরা তো কথা বলি, তাহলে আমাদের পাশে থাকেন। মাননীয় স্পিকার, সময় তো দিবেন না, 2-3 মিনিট দিয়ে আমি শেষ করে দিই একটা গল্প বলে। বাজেট সম্বন্ধে কথা বলতে পারবো না, অনেকক্ষণ বলতে পারতাম, সুযোগ নাই। আকবরের নবরত্নের নাম শুনেছেন সকলেই, আবুল ফজল, ফৌজি, টোডরমল, বীরবল, তারপরে আপনার মানসিংহ, তানসেন, তারপরে আপনার আব্দুল করিম খানিখা, মোল্লা দোপেয়াজা। তো একবার আকবর বলতেছে দরবারে, এই বলেন তো দেখি আমার এই রাজ্যের মধ্যে রোগী বেশি না ডাক্তার বেশি? তো মোল্লা দোপেয়াজাকে বলতো বুদ্ধির রাজাহাজ নবরত্নে। তো বললো হুজুর আপনার রাজ্যের মধ্যে ডাক্তারের সংখ্যা বেশি। তখন বলতেছে, এই প্রমাণ করতে না পারলে কিন্তু ক্ষমতা বুঝছো তোমার কি হবে। অন্য পারিষদ বর্গের হইচই করে, না স্যার এটা সাংঘাতিক টিটকারি করতেছে, ইয়ার কি করতেছে, আবার রোগীর চেয়ে ডাক্তার বেশি কেমন হয়। হুজুর আমার সময় দেন, 3 দিন প্রমাণ করে দেয়। কয় দিলাম। 3 দিন পরে আর আয় না মোল্লা দোপেয়াজা। 7 দিন পরে ব্যান্ডেজ করে, হাতে ব্যান্ডেজ, মাথায় ব্যান্ডেজ, কোমরে ব্যান্ডেজ করে ঢুকছে। আরে তোমার কি হলো, তোমার কি হলো? বলে হুজুর শানের বাঁধানো ঘাটে গোসল করতে গেছি, পরে গিয়ে মাথা ফাইটা রক্ত গেছে, হাত ভেঙে গেছে, কোমর ভাঙছে, জ্বর ঠান্ডা কাশি, আইতে পারি নাই। এই শুরু করছে। একজনে বলে আরে প্যারাসিটামল খাইছো, এইটা বলার সাথে আরেকজনে বলে আরে এটা প্যারাসিটামলে ভালো হবে না, সেক দিছো কিনা গরম পানির। আরেকজনে বলতেছে তুমি টিটেনাস নিয়েছো না, তো তোমার সর্বনাশ হইব। আরেকজনে বলে এতে হবে না, টাকার অভাব থাকলে, বীরবল বলতেছে অর্থমন্ত্রী ছিল, বলে যে তুমি টাকা চাইতা, তুমি চিকিৎসা ভালো করে করো। আরেকজনে বলে যে না এগুলি কোনো বিষয় হলো কবিরা জানতে হবে অন্য রাজ্য থেকে। আরেকজনে বলতেছে না এটা হবে না, তোমাকে ইনজেকশন দিতে হবে। তখন করলো কি, সব ব্যান্ডেজ সব খুলে ফেলছে। তো এর কি তুমি তো অসুস্থ মানুষ, কি হলো? কয় স্যার আমার কিচ্ছু হয় না। কয় তাহলে কি করলা? বলে স্যার আমি 7 দিন আগে বলছিলাম যে আপনার রাজ্যের মধ্যে রোগীর চেয়ে ডাক্তার বেশি। আমি একলা রোগী হিসাবে ঢুকছি, আপনার 910 জনে আমার 9টা প্রেসক্রিপশন দিচ্ছে আপনার সামনে। চিন্তা করে দেখেন রোগী বেশি না ডাক্তার বেশি? তো এইখানে কিন্তু এই রোগীর চেয়ে ডাক্তার বেশি হয়ে গেছে। বাজেট দিছে, এই যে উপদেশ দিতেছে, সারাদিন উপদেশ দেয়, খালি সমালোচনা, খালি সমালোচনা। আরে পথ দেখান। রবীন্দ্রনাথ একটা কথা বলছিল যে উপদেশ দেওয়া সহজ, উপায় বলে দেওয়াই কঠিন। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।